আজকের এই বিশেষ ডকুমেন্টারিতে আমরা জানব মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পুরো জীবন কাহিনী। তিনি কিভাবে একজন সাধারণ ধর্মীয় ছাত্র থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রের সর্বোচ্চ নেতা পরিণত হলেন, তার রাজনৈতিক দর্শন কি, তার নেতৃত্বে ইরান কোন পথে এগিয়েছে, তারই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি হাসবিন আহমেদ হাবিব নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। চলুন পুরো ভিডিও শুরু করা যাক। আয়াতুল্লাহ খামেনির জন্ম 1939 সালের 19 এপ্রিল মোসাদ শহরে। তার পরিবার ছিল ধর্মীয় ও সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত। তার বাবা ছিলেন একজন সম্মানিত আলেম। ছোটবেলা থেকেই তিনি কোরআন ও ইসলামী শিক্ষার প্রতি আকৃষ্ট হন। খুব অল্প বয়সেই তিনি হাওজা বা ইসলামী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন। পরবর্তীতে তিনি কুম শহরে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। তার শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল তার শিক্ষকতা ও ঘনিষ্ঠতা ইরানের বিপ্লবী নেতা রুহুল্লাহ খামেনির সাথে। 1960 ও 1970 এর দশকে ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনের বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়ে ওঠে। আয়াতুল্লাহ খামেনি এই আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন। তার বক্তৃতা ও রাজনৈতিক অবস্থানের কারণে তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়। তিনি কারাবরণ করেন এবং নির্বাসিত হন। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লব সফল হয়, শাহর পতন ঘটে এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠিত হয়। এই সময় খামেনি বিপ্লবের গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিতি পান। বিপ্লবের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি প্রতিরক্ষা পরিষদের সদস্য হন এবং পরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1981 সালে তিনি ইরানের প্রেসিডেন্ট হন এবং টানা 2 মেয়াদে দায়িত্ব পালন করেন। এই সময় ইরান ও ইরাক যুদ্ধ চলছিল, যা দেশের জন্য ছিল কঠিন সময়। খামেনির যুদ্ধকালীন নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1989 সালে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। সর্বোচ্চ নেতা হিসেবে তিনি রাষ্ট্রের সেনাবাহিনী, বিচার বিভাগ, রাষ্ট্রীয় সম্প্রচার ও কৌশলগত সিদ্ধান্তের উপর চূড়ান্ত কর্তৃত্ব রাখেন। তিনি দেশের আদর্শিক দিক নির্দেশনা নির্ধারণ করেন এবং বিলাআত-এ-ফকি মতবাদ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করেন। তার নেতৃত্বে ইরান পশ্চিমা বিশ্বের সাথে টানাপোড়েনে জড়িয়ে পড়ে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিকভাবে আলোচিত ও বিতর্কিত। তিনি নিজেকে পশ্চিমা প্রভাব থেকে স্বাধীন একটি ইসলামী রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান করেন। খামেনি শুধু রাজনৈতিক নেতা নন, তিনি একজন লেখক ও চিন্তাবিদও ছিলেন। তিনি ইসলামী দর্শন, সাহিত্য এবং রাজনৈতিক চিন্তা নিয়ে বহু বক্তৃতা দিয়েছেন। তার বক্তব্য আত্মনির্ভরতা, ইসলামী মূল্যবোধ এবং জাতীয় প্রতিরোধের বিষয়টি প্রাধান্য পায়। আয়াতুল্লাহ আলী খামেনি আজ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচয় পান। তার সমর্থকদের কাছে তিনি একজন আদর্শিক নেতা, আর সমালোচকদের কাছে তিনি কঠোর ও কেন্দ্রীয় ক্ষমতাবান শাসক। তার জীবন আমাদের দেখায় আদর্শ, সংগ্রাম
এবং ক্ষমতার রাজনীতি কিভাবে একজন মানুষকে ইতিহাসের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে খামেনিকে অকালে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। তার মৃত্যুতে মুসলিম বিশ্ব খুবই শোকাহত। আমরা এই মহামানবের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি।